সেই সাথে রেড করছে কিন্তু আবারও মুক্তাগাছার সন্তান, মুক্তাগাছার ছেলে। আমাদের জাতীয় দলের প্লেয়ার রোমান ভাই, তাকে রাখতে পারবেন কিনা দেখার বিষয়। দেখা যাক। আমি দর্শকদের প্রতি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা অযথা বাইরে থেকে কোনো কথা বলবেন না, যে কথার কারণে কারোর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়, কারোর সাথে হাতাহাতি কিংবা কথা কাটাকাটি হয়। আপনারা এখানে খেলা উপভোগ করতে এসেছেন, সুন্দর একটি খেলা দেখতে এসেছেন, এবং আমরা সেটি আপনাদেরকে সার্ভ করার চেষ্টা করছি। তো আপনারা অযথা কারোর সাথে ঝগড়া বাঁধাবেন না, এটা আপনাদের নিজের জন্য ভালো। রোমান কিন্তু মধ্য মাঠে দাপট দিকে আসছে। রোমান অনেক ভালো মানের একজন প্লেয়ার রোমান। সেই সাথে রেড করছে কিন্তু ফুলবাড়িয়া অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের অন্যতম প্লেয়ার। দেখা যাক আটকাতে পারে কিনা। আতিক কিন্তু ভুল করেনি, আতিক কিন্তু রেখে দিয়েছে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রোমান, বাংলাদেশের অন্যতম একজন প্লেয়ার রোমান। দেখা যাক রোমানকে আটকানোর চেষ্টা তাদের। সব সময় যেন প্লেয়ারকে ছুঁয়ে আসতে হবে এমনটা না, অনেক সময় নিজের অভিজ্ঞতা সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, সেটা জানা থাকলেই হয়। দেখা যাক। হ্যাঁ রাখছেন অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার আজহারুল। দেখা যাক আজহারুলকে আটকাতে পারে কিনা। আজকের কিন্তু শক্তিশালী একটি ব্যালেন্স টিম রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের। রোমান আবার দুম দিবে। রোমানের দুমটা, রোমান দর্শক রোমানকে যাচ্ছে, আবার রোমান দুম দিচ্ছে। রোমান রোমান কিন্তু দুম দিয়ে তার নিজ জায়গায় কিন্তু এসে পড়েছে। সেই সাথে রেড করছে আবারও আজহারুল, অনেক ভালো খেলে। ফুলবাড়িয়া অগ্নিবীণার হয়ে খেলছে আজহারুল। আজহারুল কিন্তু এসে পড়েছে রাজ্জাকপুরের একজনকে ফাঁকি দিয়ে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রোমান, বৃহত্তর মামি সিংহের চ্যাম্পিয়ন রোমান। খেলা হচ্ছে মুক্তাগাছা নতুন বাজার বাইপাস সংলগ্ন। আমার এক ভাই কমেন্ট করেছে মুক্তাগাছা কোথায়। দেখা যাক মধ্য মাঠে কিন্তু রোমানের অনেক দাপট দিকেছে রোমান। দেখার বিষয়। সেই সাথে আবার কিন্তু রেড হচ্ছে। অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা আজহারুলকে আটকাতে পারে কিনা। রাজন শর্মার নির্দেশনে একটা প্লেয়ারকে তার পায়ের কাছে যেতে বলছেন বারবার। আসতে হচ্ছে সেই সাথে রেড করছে কিন্তু আবারও আমাদের রাজ্জাক স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রোমান। রোমান ভাই, দেখা যাক কি করতে পারেন তিনি।
একাধারে ডমিনেট করে যাচ্ছেন আমাদের রাজ্জাপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ারেরা এবং তারা যেন এই মুহূর্তে ফুলবাড়ি অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের জন্য একটা থ্রেটেন হিসাবে চলে এসেছেন এবং এটা একটা ক্রিটিক্যাল থ্রেটের মতো হিসাবে কাজ করছেন। রোমান কিন্তু মধ্য মাঠে তার দাপট দেখিয়ে আসলো। আজকের শক্তিশালী একটি ব্যালেন্স টিম রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাব মুক্তাগাছা। আজাহারুল ফ্রম অগ্নিবীর স্পোর্টিং ক্লাব যে দক্ষতার প্রমাণ দিতে চান। রেড করছে আজাহারুল। যদিও তিনি ছাড়া তার দলে রয়েছে আর বাকি দুইজন, তিনি পারবেন কিনা আরো দুই একজনকে জীবিত করতে দেখার বিষয়। আজাহারুল কিন্তু অনেক ভালো খেলে, অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে আজকে। যারা লাইভটি দেখছো সকলেই ফলো দিয়ে রাখো, সব খেলায় লাইভে দেখানো হবে। আর দয়া করে সকলেই শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। অনেকেই খেলা দেখছে বিভিন্ন জায়গা থেকে, দুবাই থেকে, ওমান থেকে, কোরিয়া থেকে, সৌদি থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে খেলা দেখছে। সবারই কমেন্ট রিপ্লে হবে খেলার পর। দেখা যাক, আবারও কিন্তু রেড করছে রোমান। রোমানকে কিন্তু আটকানো এত সহজ না, কিন্তু চেষ্টা আছে অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের। দেখা যাক রোমান কাটকাতে পারে কিনা। রোমান কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে কাজ করে। রোমান সেই সাথে রেড করছে আবারও। দেখার বিষয় দেখাতে চাই। নিজেদের মধ্যে আজাহারুল দুম দিয়ে আসলো, সেই সাথে আবার রেড দিচ্ছে রোমান। মুক্তাগাছার গৌরব, মুক্তাগাছার ছেলে আমাদের, আমাদের মুক্তাগাছার অহংকার। এখানে জায়গা দেখতে পাচ্ছি না। রোমানকে আটকাতে পারে কিনা, তিনি পারবেন কিনা একটি প্লেয়ারকে খুলে করে নিয়ে আসতে। লাফিয়ে লাফিয়ে মাঠ পার করে নিচ্ছেন তিনি। এটাকে হয়তো বলে দক্ষতা, এটাকে হয়তো বলে নিপুণতা। তার খেলাকে তিনি শৈল্পিক পর্যায়ে নিয়ে চলে গেছেন। রোমান কিন্তু বীরের বেশে ফিরে আসছে। রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে আজকে রোমান, ময়মনসিংহের চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে রেড দিচ্ছে আজাহারুল, অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। আবারও আজাহারুলকে খেয়ে দিতে চাচ্ছে রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ারেরা। দেখা যাক পারেন কিনা। আজাহারুল কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে। আজাহারুল কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে। এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে খেলার সম্পূর্ণ সময় শেষ হয়েছে এবং এখন নির্ধারিত সময় অনুযায়ী এখন অতিরিক্ত 10 মিনিট সময় চলবে। অসাধারণ খেলা, এখনো সমান সমান খেলা, কেউ এখনো বিজয় লাভ করতে পারেনি। 25-50 মিনিট খেলা শেষ হয়ে যাওয়ার পর আবারও সম্ভবত 10 মিনিট খেলা হবে, 5 মিনিট করে। কমিটির সিদ্ধান্ত, রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আবারও জানিয়ে দিচ্ছি, এবং এখন আমাদের খেলার কোনো ফলাফল না আসায় অতিরিক্ত 10 মিনিট নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত 10 মিনিট নির্ধারণ করা হয়েছে খেলার ফলাফল যাচাইয়ের জন্য। আবার কিন্তু ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের, অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের মেহেদি কিন্তু পক্ষ থেকে ভিতরে প্রবেশ করেছে। যদি এই 10 মিনিটে খেলার ফলাফল না আসে তবে আরো
10 মিনিট ধরা হবে পয়েন্টের মাধ্যমে। ইয়েস আমি ইয়েস আশা করি এই 10 মিনিটের খেলার একটা ফলাফল চলে আসবে। বাতিজা রুমান ভাই একটা প্লেয়ার নিয়ে আসতে এবং হবে। দর্শকদেরকে বলছি, হ্যাঁ রুমানে প্লেয়ার নিয়ে গেছে একটা, কোনোভাবে মাঠে প্রবেশ করবেন না। একটা না এর আগে অনুসার একটা। ভাইদেরকে বলতেছি, আপনারা যারা রয়েছেন মাঠের চারপাশে আপনারা ঘেরাও দিয়ে রাখেন, যারা মাঠের বাইরে থেকে কেউ যেন মাঠে প্রবেশ করতে না পারে। রাইসটা শেয়ার করে দিও ভিডিওটা, সবাই যেন দেখতে পায়। প্রবেশ করতে না পারে। ধন্যবাদ। সেই সাথে রাজ্জাক মরিচ স্পোর্টিং ক্লাব কিন্তু শক্তিশালী। আজকের যে টিমটা অনেক শক্তিশালী রাজ্জাক মরিচ স্পোর্টিং ক্লাবের যারা খেলছে দেখতে পাচ্ছেন। রাজন শর্মা ফুলপুর থেকে আসা, আতিক ফুলপুর থেকে আসা, অর্ঘ ফুলপুর থেকে আসা এবং মুক্তাগাছা গৌরব, যার প্রশংসা আমরা সবসময় করে থাকি। রোমান অনেক ভালো মানের একজন প্লেয়ার। খেলা কিন্তু আবার শুরু হয়ে গেছে, 5-10 মিনিট। তবে একদিকে ঝুলে আছে খেলার ফলাফল, দেখার বিষয় পারেন কিনা। দেখা যাক রোমানকে আটকাতে পারে কিনা। জঙ্গিপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একজন অভিজ্ঞ প্লেয়ার মেহেদী কিন্তু দলে ফিরে এসেছেন। তিনি কিন্তু যে খেলার ফলাফল যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন এই মেহেদী। তবে রোমান ভাইও কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে খেলে এসেছেন। তিনি জানেন কিভাবে ডমিনেট করতে হয়, কিভাবে নিজেদের দিকে খেলার ফলাফল ঘুরিয়ে আনতে হয়। এটা রোমান ভাই ভালো করে জানেন। গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা, হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে প্রবেশ করেছে। গ্যালারি কিন্তু কানায় কানায় ভরে গেছে। এই হাডুডু খেলা মানুষ এত ভালোবাসে। দরকার দর্শকের পক্ষ থেকে খেলার ফলাফল কিন্তু আমাদের 10 মিনিটের মাঝখানে নির্ধারণ হওয়ার কথা। আমি ঢাকা থেকে দেখছি ভাই, শেয়ার হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে খেলার সঠিক সিদ্ধান্ত, নিজের দলকে জেতানো। আজহারুল কিন্তু একজনকে মারা দিয়ে আবারও চলে আসছে। আতিককে ফাঁকি দিয়ে আতিককে ফাঁকি দিয়ে কিন্তু আজহারুল চলে আসছে। ফুলবাড়ি অগ্নিবীণা সেই সাথে রেড করছে কিন্তু অর্ঘ। দেখা যাক মধ্যমাঠে কিন্তু অর্ঘকে আটকানোর চেষ্টা। দেখা যাক অর্ঘকে আটকাতে পারে কিনা মধ্যমাঠে। প্লেয়ারকে ধরতে চায় পারছেন না, একটা প্লেয়ারকে না ধরতে পেরে তিনি যেন রাগার দিতে পারবেন আপনি জায়গায় ফিরে আসছেন। সেই সাথে রেড করছে কিন্তু মেহেদী। ফুলবাড়ি অগ্নিমিনার হয়ে খেলছে মেহেদী। ছোট ভাই রাজিম আহমেদ খেলা দেখছে, বিজেপির একজন সদস্য। ছোট ভাই যারা খেলা দেখছেন, গ্রাম বাংলার হাডুডু খেলা জনপ্রিয় একটি খেলা। যারা ফেসবুক লাইভে খেলা দেখছেন, খেলাটি শেয়ার করে দেন। শেয়ার করলে টাকা পয়সা লাগে না ভাই। এবং সম্পূর্ণ খেলা দেখাচ্ছি ভাই, পুরো খেলাই দেখাচ্ছি ভাই। রেড করছে আবারও রুমান। মুক্তাগাছার গৌরব, মুক্তাগাছার ছেলে রুমান কিন্তু ভালো একজন প্লেয়ার, ইন্টারন্যাশনাল টিমে খেলে এসেছে। সেই সাথে রুমানকে কিন্তু আটকানোর চেষ্টা তাদের ফুলবাড়ি অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব। আগামী খেলার সময়সূচি ঘোষণা করে দিচ্ছি। আগামী 28 তারিখ বৃহস্পতিবার আমাদের পরবর্তী খেলাটি অনুষ্ঠিত হবে। তো দর্শকবৃন্দরা, আমরা আশা রাখবো যেন আপনারা আবারও এসে এরকম একটা খেলা উপভোগ করবেন আমাদের এই মঞ্চে। রেড করছে কিন্তু বৃহস্পতিবার মেহেদী। অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে আজকে। গত খেলায় কিন্তু ভালো পারফরমেন্স করেছে মেহেদী। দিগলগাঁও এবং 5 নং বাসাটি ননের যে খেলাটি ভালো পারফরমেন্স করেছিল, আজকেও ভালো খেলছে মেহেদী। যারা থমকে গিয়েছে, সেই অ্যাগ্রেসিভনেস যারা থমকে গিয়েছে, দেখার বিষয়। এরকম কিন্তু হয়েছিল ছোট ভাই খেলাটা শেয়ার করে দিয়ে সবাই যেন দেখতে পায়। তোমার বিজেপির সদস্য যারা স্পোর্টিং ক্লাবে কিন্তু বাইরে কল দেই। চমৎকার, থ্যাংক ইউ ভাইয়া। ক্ষেপণাস্ত্রের মতো প্লেয়াররা রয়েছেন। আকাশের অবস্থা ভালো না। এবং ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি আপনারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যান।
আমি আবার বলছি, অনেক ভালো পারফরমেন্স করছে, সেই সাথে রেড করছে কিন্তু রোমান। যারা আইডি কার্ড নিয়ে আছেন বা আইডি কার্ড ছাড়া ভলান্টিয়ারের দায়িত্বে রয়েছেন, আপনারা সবাই দেখা যাক রোমান কি নির্দিষ্ট করতে পারে। জায়গা ছেড়ে দিয়ে মাঠের চতুর্দিকে ছড়িয়ে যান। মাঠের চারপাশে আমাদের ভলান্টিয়ার দরকার। সাগর, শামীম, শিমুল ভাই তোমাদেরকে বলা হচ্ছে, সাগর, শামীম, শিমুল ভাই তোমাদেরকে বলা হচ্ছে, মাঠের চতুর্দিকে আমাদের ভলান্টিয়ার প্রয়োজন। মাঠের চতুর্দিকে আমাদের ভলান্টিয়ার প্রয়োজন, যেন মাঠের বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। মাঠের বাইরে থেকে যেন ভিতরে কেউ প্রবেশ করতে না পারে, কেননা কিছুক্ষণ পরে আমাদের উত্তেজনা মুহূর্তগুলো সৃষ্টি হবে। অসাধারণ অসাধারণ ভালো দাপট দেখে কিন্তু আসছে রোমান। হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য, খেলাকে ভালোবাসে মানুষ। আমাদের মেহেদী সেই সাথে রেড করছে কিন্তু অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার মেহেদী। দেখার বিষয়। অনেক ভালো খেলা থাকে, অনেক ভালো খেলে থাকে, বিভিন্ন টিমে ভালো খেলা হয় তার। দেখা যাক, আটকানোর চেষ্টা কিন্তু রাজন শর্মা কিন্তু আটকাবে নাকি। অসাধারণ লাফালাফি খেলা হচ্ছে দেখতে পাচ্ছি, মেহেদী লাফায়, এবং অতিরিক্ত 10 মিনিটে 5 মিনিট শেষ হয়েছে এবং সাইড চেঞ্জ হবে, আবার 5 মিনিটের খেলা শুরু হবে। আবার সাইড চেঞ্জ 5 মিনিট। মাঠের বাইরে থেকে যেন কেউ ভিতরে প্রবেশ না করে সেদিকে দৃষ্টি রাখার জন্য, স্টেজ থেকে যেন কেউ মাঠে প্রবেশ না করে। আবারও 5 মিনিট খেলা হবে, তারপর যদি কেউ কোনো ফলাফল না হয় তাহলে সরাসরি পয়েন্টে চলে যাবে দুটো টিম। আজকের খেলা দেখতেই পাচ্ছেন, আবার রেড করছে কিন্তু রোমান। অসাধারণ খেলে থাকে, বিভিন্ন টিমে বিভিন্ন জায়গায় নাম করে আসছে এই রোমান। আঠাশ তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে এবং সেই খেলায় অলরেডি একটি দলের নাম ঘোষণা করা হয়েছে। খলিফা বাজার স্পোর্টিং ক্লাব আগামী খেলায় অংশগ্রহণ করবে 28 তারিখ বৃহস্পতিবার। 28 তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে এবং সেই খেলায় আপনাদের আমাদের এই খলিফা বাজার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ দিচ্ছে কিন্তু 28 তারিখ ফুলবাড়ি অগ্নিবীর আজহারুল। নির্ধারিত সময়ে 28 দেখা যাক, তারিখ বৃহস্পতিবার। আজহারুল কাটানোর চেষ্টা তাদের। দর্শকরা যারা ঘুমিয়ে পড়েছে, এই খেলাটি ইউটিউবে দেখতে পারবেন, ইউটিউব চ্যানেল বাহুল জহির মুক্তাগাছা। ইউটিউব চ্যানেল বাহুল জহির মুক্তাগাছা। এটা খেলার ময়দান, এখানে উৎসাহ দিতে হবে। দেখা যাক আজহারুল কি করতে পারে। রাজন শর্মা এবং রোমান এটাই সেই সময়, যে সময় আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই অতিরিক্ত 5 মিনিট শেষ হলে কিন্তু খেলার সিদ্ধান্ত আবার অন্যদিকে মোড় দিতে পারে দর্শক বিন্দু। দেখার বিষয়, পারবেন কিনা। দেখা যাক, রোমান কিন্তু মধ্য মাঠে দাপট দেখাচ্ছে। দেখা যাক, রোমান অনেক ভালো পারফরমেন্স করেছে। কিছুক্ষণ পরে সবাই যারা কথা বলবে, দর্শকদের উৎসাহ চাই, উৎসাহ চাই দর্শকদের। রেড করছে মেহেদী, দেখা যাক মেহেদীকে আটকাতে পারে কিনা। রেফারির বাঁশি বেঁচে গেলে এই খেলার ফলাফল যে কোনো দিকে মোড় নিতে পারে। এর পরের যে সময়ের খেলাটা হবে সেটি কিন্তু পয়েন্ট দিয়ে খেলা হবে। পয়েন্টেই চলে গেছে, পয়েন্টেই গেছে খেলা, খেলা মুড় ঘুরে গেল। এই সময়ের একটি ভুল বা একটি সঠিক সিদ্ধান্ত খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। মেহেদী
আবারও ব্যাগ দিচ্ছে মধ্যপাটে, মধ্য মাঠে কিন্তু ব্যাগ দিচ্ছিল। তার আগে মানে আরে বাপরে কি দক্ষতা প্রমাণ করছেন। এটা খেলা, আমরা এটা খেলা জানেন এই সময়টাতে কিভাবে নিজের দলকে রিপন কিছু বলছো দোস্ত? জানেন এই সময়টা কিভাবে আবারও রেড করছে কিন্তু মুক্তাগাছার গৌরব। রোমান, দেখা যাক রোমান কাটতে পারে কিনা। আর যারা পাচ্ছে তারা অসাধারণ অসাধারণ। রোমান কিন্তু ভালো খেলছে, রোমানকে কিন্তু কেউ ধরতে পারেনি। আজহারুল, আজহারুল ফুলবাড়িয়া অগ্নিমিনার হয়ে খেলছে, ফুলবাড়িয়া অগ্নিমিনা আজহারুল। দেখা যাক আজহারুল কাটতে পারে কিনা। অসাধারণ, গ্রাম বাংলার জনপ্রিয়। আবারও রেড করছে কিন্তু রোমান। খেলা কিন্তু আড্ডাআড্ডি হচ্ছে, খেলা কিন্তু আবারও পয়েন্টে যাবে, পয়েন্টে। অগ্নিমিনা কাবাডি ক্লাবের সফল খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ। সাদ্দাম ভাই কমেন্ট করেছে, আপনাকে ধন্যবাদ। তিনিও যেন হাতে মাটি নিয়ে চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে একটি প্লেয়ারকে রেখে দেওয়া যায়। অন্যদিকে রোমান ভাই তিনিও কিন্তু জাতীয় পর্যায় থেকে এসেছেন এই পর্যন্ত। এরকম সময় তিনি বহুবার অতিক্রম করেছেন, তিনি জানেন কিভাবে। দেখা যাক রোমানকে আটকাতে পারে কিনা। রোমানকে আটকানোর চেষ্টা তাদের, তাদের টার্গেট কিন্তু রোমান। রোমানের টার্গেট একজনকে টাচ করে আসবে। অসাধারণ খেলেছে রোমান। আবারও রোমান ভাই পারবেন কিনা একটা প্লেয়ারকে স্পর্শ করতে? রেফারি বাঁশি বাজার আগে কিন্তু কাজের কাজটা করে নিতে হবে। দর্শকরা হিপনোটাইজ করার চেষ্টা করছেন রোমান ভাইকে, দেখতে পাচ্ছি। খেলা কিন্তু লেফটি বাঁশি বাজিয়ে দিচ্ছে। আবারও খেলা পয়েন্ট হবে 5-5-10 মিনিট। ফুলবাড়িয়া ভালো খেলেছে এবং এই আজকে এই কমিটি একজন দেখতে পাচ্ছেন। এই খেলা আমরা মেনে নিতে পারি না। ব্যালেন্স একটা টিম রাজ্জাকপুরে এই খেলা এরকম হইতে পারে না। ব্যালেন্স একটা টিম রাজ্জাকপুরে, এই টিম এতক্ষণ লাগে। রাজ্জাকপুরের টিম একটা ব্যালেন্স টিম, এতক্ষণ লাগে খেলা হইলো। এলকা খেলা হইতো না তো, আরো প্লেয়ার আছে। খেলা হইতো, দরকার আছে না। আবারও কিন্তু খেলা পয়েন্টে চলে গেছে। সাদ্দাম ভাই লিখছে ন্যাশনাল টিমের প্লেয়ার, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার টিম অনেক ভালো খেলেছে, ভালো পারফরমেন্স করেছে, ব্যালেন্স একটা টিমের সাথে ভালো পারফরমেন্স করেছে। আমি দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি যেখানে কেউ মারা যাবে না, এখানে শুধু পয়েন্টে খেলা হবে।
অগ্নিমিটা কাবাডি ক্লাবের সকল খেলোয়াড়কে আপনাকে ধন্যবাদ ভাই। এখন কিন্তু খেলা হবে পয়েন্টে। 10 মিনিটের খেলাটি শুরু হয়ে গিয়েছে দর্শক বিন্দু। এই খেলায় কিন্তু আপনাদের অনেক উত্তেজনা দরকার। আবারও কিন্তু পয়েন্টে খেলা শুরু হয়ে গেছে। রেড করছে আজাহারুল ফুলবাড়িয়া অগ্নিমিনার হয়ে। খেলা কিন্তু পয়েন্টে হবে, ধরতে পারলে পয়েন্ট, রেখে দিতে পারলে পয়েন্ট। ওটি ব্যক্তি কাবাডি প্লেয়ার, ব্যক্তি হাই রানিং প্লেয়ার। এবং সেই সাথে আমি জানিয়ে দিতে পারছি আমাদের করে আর কি 28 তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে। রেড দিচ্ছে অর্ঘ মুক্তাগাজা রাজ্জাকমুর স্পোর্টিং ক্লাবের অর্ঘ। আচ্ছা